ভোটের দিনক্ষণ শুরু হয়ে গেছে। এবার ভোটাররা সংসদ সদস্য বাছাইয়ের পাশাপাশি রায় দেবেন গণভোটেও। ভোটের দিন হ্যাঁ বা না ভোটই ভাগ্য নির্ধারণ হবে জুলাই সনদে থাকা প্রস্তাবগুলোর। তবে এই গণভোট সম্পর্কে খুব বেশি অবগত নন শেরপুরের প্রান্তিক মানুষ। শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সীমান্তবর্তী জেলা শেরপুর, শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা সহ নকলা ও শেরপুরের সদরে প্রান্তিক গ্রামের বেশিরভাগ মানুষের নেই গণভোটের স্পষ্ট ধারণা। ঢিলেঢালা প্রচারণা চললেও তা একেবারেই নগণ্য বলছেন তারা। গণভোট কি এটা আমরা জানি না, আমরা বলতে পারবো না। প্রচার করতে হলে আরো বেশি প্রচার করতে হবে। কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ, কর্ম করি, খাই। গণভোট কি আমরা জানিও নাই, বুঝিও না। তবে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের ভোটের পাশাপাশি গণভোটের প্রচারণাও করছেন। গণভোটে আমরা হায়ার ক্যাম্পেইন করছি। আমরা ইতোমধ্যে আমাদের সকল জনশক্তিকে ট্রেন করেছি। এদিকে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে নিয়মিত প্রচারণা, উঠান বৈঠক ও ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে গণভোটের বিষয়ে জানানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সমস্ত ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে সেগুলি আমরা অনবরত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আমাদের প্রচার অব্যাহত আছে। আর দ্রুতই ধোঁয়াশা কেটে যাবে আশা জেলা নির্বাচন কর্মকর্তার। আমরা প্রচারণা চালাচ্ছি এবং আমাদের যে জেলা তথ্য অফিস, এই তথ্য অফিস গিয়েও বাড়ি বাড়ি, গ্রামে, বাজারে গিয়ে তারা এই প্রচারণা চালাচ্ছে। এই নির্বাচনে জেলার 3টি আসনে মোট ভোটার সংখ্যা 13,0899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,45,324 জন ও নারী ভোটার 6,58,560 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। এসটিভি নিউজ ডেস্ক।